আজকে শুভেন্দু অধিকারী বলেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে তিনি যাতে দল না ছাড়েন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পা ধরেছিলেন এবং সেখানে প্রশান্ত কিশোর এবং সৌগত রায় সাক্ষী ছিলেন। কি বলবেন? এই যে কথাগুলো বলছে এগুলো কোনো যুক্তি আছে বলে আমার মনে করি শুভেন্দু। কারণ ওই যে যাদের নামে সাক্ষী আছে তারা বলুক তাহলে হ্যাঁ ছিলেন কি ছিলেন না, এটা যতক্ষণ না কেউ বলছে ততক্ষণ ধরে নিতে হবে আমাকে যে এই কথাগুলো রাজনৈতিকভাবে বলছে, এটা ওর আসল উত্তর নয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা যেটা বলছিলে তোমরা, তুমি বলো। না, আমি বলছি যে হঠাৎ শুভেন্দু বলতে গেলেন কেন যে আমার পা ধরেছিল? রাজনৈতিকভাবে কেউ কাউকে বোঝাতেই পারে, পা ধরার প্রশ্ন আসছে কেন? না সেটাই তো ও দেখাতে চাইছে যে ওর পায়ে ধরেছে, তার সত্ত্বেও ও চলে গেছে, এটা ওর কত ক্ষমতাবান ইত্যাদিগুলো প্রমাণ করার চেষ্টা চলছে। এখন আসলে ওদের দলেতেই এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলে আর কি, সেখানে কে কতখানি তার তৃণমূল বিরোধী, কে কতখানি অ্যাক্টিভ, সেমন চলছে, কে পদ পাবে কে পদ পাবে না এইসব নিয়ে। সেসব ব্যাপারে হয়তো ওদের কথা বলার একটু দরকার আছে, এই ধরনের কথা বলা। এছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। মনে করছেন এটা কেন কেন বলছে এইসব মন্তব্য? দলে ওজন বাড়ানো আর কিছু। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে বলেছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি বিজেপিতে যাব না, সেই প্রসঙ্গে বলেছে ওনার মতন চোরকে বিজেপি নেবেও না, এইভাবে বলছেন। যে বিজেপিতে উনি যাবেন কি না যাবেন না সেটা বড় কথা না। কিছু লোক একটা হাওয়া তুলেছিল মধ্যখানে যে অভিষেক বিজেপিতে চলে যাবে, কিছু একটা মিডিয়া বা কিছু কিছু জায়গায় বেরোচ্ছিল। এইটা নিয়ে উত্তরটা দিয়েছে যে প্রশ্নই ওঠে না বিজেপিতে যাবার, বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না বলছেন। তুমি বলতেন বিজেপিতে যাবো বলতেন, তখনই উত্তরটা আসবে, বিজেপি যাওয়ার প্রশ্নই আসে না। আর যারা গেছে বিজেপিতে তাদের তো অনেকের নামেই এখনো পর্যন্ত সেই ধরনের অভিযোগ আছে, যারা প্রকাশ্যে টাকা পয়সা নিয়েছে এরকম অনেকেই আছে এরকম। এইসব কথাগুলো খুব আমাদের গুদা বাংলায় একটা কথা আছে, ছেঁদো কথা না, এগুলো ছেঁদো কথা। সুন্দর হয়েছে।